হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকাতে বসবাস করছেন। আমেরিকাতে বহু বাঙালি আজকে পার্ট টাইম জবের খোঁজ করছেন, কারণ বর্তমানেতে আমেরিকাতে জিনিসপত্রের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। আমেরিকাতে কাজের বাজারের অবস্থা একটু নিম্নমুখী, তাই অনেক সময়তেই তারা কিন্তু পার্ট টাইম কোনো জবের কথা ভাবছেন। কিন্তু মনে রাখবেন, আমেরিকাতে পার্ট টাইম জব করার আগে দেখে নেবেন আপনার ভিসা স্টেটাস কী। আপনার ভিসাতে পার্ট টাইম জব করা অ্যালাউ কি অ্যালাউ নয়। যদি অ্যালাউ হয়ে থাকে তাহলে আপনি কি ধরনের পার্ট টাইম জবের কথা ভাবতে পারেন, সেই নিয়ে আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা অনেক সময়তেই জেনে থাকি যে আমেরিকাতে অনেক বাঙালি তাদের কাজের পাশাপাশি উবার ড্রাইভ করেন বা অনেকে রেস্টুরেন্টে জব করে থাকেন, কিন্তু না, আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব কিছু হাই পেইং পার্ট টাইম জব, যেগুলো কিন্তু অতি সহজেই আমেরিকাতে বসবাসরত অবস্থায় আপনারা করতে পারেন যদি আপনাদের ভিসা পারমিট থেকে থাকে। তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকাতে হাই পেইং পার্ট টাইম জবের কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপারের কাজ। এক্ষেত্রে আপনার যদি কোডিংয়ের প্রাথমিক জ্ঞান বা কোনো মোবাইল অ্যাপ সম্পর্কিত ধারণা থেকে থাকে তাহলে আপনি ইজিলি কিন্তু আপওয়ার্ক বা ফাইবারের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের কাজ কিন্তু ইজিলি পেতে পারেন। যদি আপনি F1 ভিসাতে আমেরিকাতে বসবাস করেন তাহলে কিন্তু আপনার প্রপার অথরাইজেশন কিন্তু মাস্ট। এক্ষেত্রে অনেক মানুষ যাদের প্রপার ওয়ার্ক পারমিট রয়েছে বা যাদের ভিসা অ্যালাউ করে থাকে তারা অনেকেই কিন্তু এই ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপিংয়ের মাধ্যমে কিন্তু মাসের শেষে কিন্তু বহু টাকা ইনকাম করে থাকেন, যদিও এটি সম্পূর্ণ পার্ট টাইম কাজ এবং এখানেতে কিন্তু মাসেতে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ। নেক্সট যে প্রফেশনটার কথা বলবো সেটা হলো ইভেন্ট ফটোগ্রাফার। যদি আপনার কোনো প্রো লেভেলের ক্যামেরা থেকে থাকে বা আপনার যদি এডিটিং সম্পর্কিত বেসিক জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু আপনি ইভেন্ট ফটোগ্রাফার হিসেবে কিন্তু আমেরিকাতে পার্ট টাইম কাজ করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন অনেক কলেজ বা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন সেরিমনি হয় বা অনেক ইভেন্টের কোনো ফটোগ্রাফির কাজ পেতে পারেন বা কোনো ব্র্যান্ডের সাথে যদি আপনি কোলাবোরেশন করতে পারেন তাহলেও কিন্তু আপনি এই কাজের সুযোগটা পেতে পারেন। অনেক জায়গাতে কিন্তু উইকেন্ডে এরকম ফটোগ্রাফির কিন্তু অনেক সেশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেইগুলোরও অনেক সুযোগ পেয়ে যাবেন। তবে তার জন্যে আপনার ফটোগ্রাফি সম্পর্কিত জ্ঞান এবং এডিটিং সম্পর্কিত কিন্তু প্রাথমিক জ্ঞান থাকা কিন্তু। আমেরিকাতে বসে হাই পেইং পার্ট টাইম জবের ক্ষেত্রে আমার 3 নাম্বার পয়েন্টে চলে আসছে অনলাইন কনসাল্টিং। যদি আপনার ফিনান্স, ডেটা অ্যানালিসিস বা আপনার যদি মার্কেটিংয়ে স্ট্রং নলেজ থেকে থাকে, আপনার যদি মার্কেট অ্যানালিসিস করার ক্ষমতা থেকে থাকে বা ডেটা অ্যানালিসিস করার ক্ষমতা থেকে থাকে বা ফিনান্স বা ট্যাক্সেশন সম্পর্কিত ভালো মতো স্ট্রং নলেজ থেকে থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি অনলাইন কনসালটেশনের মাধ্যমে কিন্তু আপনি অনেক টাকা আর্ন করতে পারেন। এছাড়াও কিন্তু অনেক ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম বর্তমানে রয়েছে, যেরকম ধরুন আপওয়ার্ক রয়েছে বা ফাইবার রয়েছে, এর মাধ্যমেও কিন্তু আপনি প্রচুর ক্লায়েন্টের সাথে কমিউনিকেট ইজিলি। আমেরিকাতে হাই পেইং পার্ট টাইম জবের ক্ষেত্রে আমার 4 নাম্বার প্রফেশনে আসছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অনেক কোম্পানি দেখবেন তাদের ইমেলের রেসপন্স করার জন্য বা মিটিং অর্গানাইজ করার জন্য বা ক্যালেন্ডার মেনটেন করার জন্য এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করেন এবং তাদেরকে কিন্তু পার্ট টাইম বা ঘন্টা বেসিসে কিন্তু তাদের পেমেন্ট করে থাকেন। অনেক মানুষ কিন্তু এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করে থাকে এবং বিভিন্ন কোম্পানিতে এবং কিন্তু ভালো মতো সম্মানজনক একটা স্যালারি তারা পেয়ে থাকেন এই মাসের শেষে। তো যারা পরবর্তীকালে আমেরিকাতে এসে এরকম পার্ট টাইম জব করবেন ভাবছেন তারা কিন্তু এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা ভেবে দেখতে পারেন, কারণ এইগুলি একটি বেসিক নলেজ থাকলে কিন্তু আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারেন। তবে অবশ্যই আপনার ভিসার কিন্তু পারমিট থাকতে হবে। আমেরিকাতে হাই পেইং পার্ট টাইম জবের ক্ষেত্রে আমি 5 নাম্বারে বলবো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্টের কথা। আপনার যদি কোনো সাবজেক্টের বেশ ভালো মতো নলেজ থেকে থাকে তাহলে আপনি আপনার প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। সেক্ষেত্রে যারা জুনিয়র স্টুডেন্ট রয়েছেন তাদের রিসার্চের সহায়তা বা তাদের কোনো প্রজেক্টের সহায়তা আপনি করতে পারেন। সেক্ষেত্রেও এটি অন ক্যাম্পাস কাজের ভিতরেই একটি যুক্ত হবে। তবে যারা F1 ভিসাতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং প্রফেশন অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন তারা কিন্তু অবশ্যই তাদের যেন প্রপার অথরাইজেশন থাকে সেই ব্যাপারগুলি কিন্তু একটু মেনে রাখবেন। আমেরিকাতে এসে আপনি যদি ভাবেন পড়াশুনো বা কাজ করার পাশাপাশি আপনি কোনো পার্ট টাইম জব করবেন তাহলে সেক্ষেত্রে শুরুতেই দেখে নেবেন যে
আপনার ভিসার উপরেতে কী কী রেস্ট্রিকশন রয়েছে, কারণ আমেরিকাতে কিন্তু এক একটা ভিসা ক্যাটাগরি এক এক রকম এবং তার কিছু ক্রাইটেরিয়া কিন্তু ডিফারেন্ট। তাই আপনি পার্সোনালি দেখে নেবেন যে আপনার ভিসার কী কী ক্রাইটেরিয়া রয়েছে। তবে 2025 সালে কখনোই ভিসা ক্রাইটেরিয়া ভঙ্গন করবেন না এবং ভিসা ক্রাইটেরিয়াগুলোকে কিন্তু সবসময় কিন্তু রক্ষা করার চেষ্টা করবেন। এই ভিডিওর মাধ্যমেতে আমি আমেরিকাতে হাই পেইং পার্ট টাইম কিছু জবের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।